গ্রাফিক ডিজাইন টিউটোরিয়ালে আমি মোহাম্মদ অবি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আমাদের টিউটোরিয়াল নাম্বার হচ্ছে 5। গেল লাস্ট পর্বে আমরা ইলাস্ট্রেটরের ধারাবাহিক টুলসগুলোর ব্যবহার দেখতেছিলাম। তো সেই সিকোয়েন্স অনুযায়ী আজকে আমরা টাইপ টুলের ব্যবহার দেখব। তো আশা করি সবাই আগের টিউটোরিয়ালগুলো দেখেছেন এবং যারা না দেখে থাকেন তারা দেখে নেবেন। টাইপ টুল কি, এটা কিবোর্ড থেকে টি প্রেস করলেই এরকম চলে আসবে। সেক্ষেত্রে আপনি যদি এরকম লেখা শুরু করেন, ধরুন আমি এখান থেকে আমার ফন্ট সাইজ একটু বাড়িয়ে নিই, তো এ হচ্ছে আমাদের মূলত টাইপ টুল। টাইপ টুল আসলে এটার একটা মানে টাইপ, ধরেন আপনি একটা ভিজিটিং কার্ড করবেন, সেখানেও আপনার টাইপ টুল রাখতেছে। ধরেন আপনি একটা প্যাকেট ডিজাইন করবেন, সেখানেও আপনার লাগতেছে। যখন আপনি একটা টেমপ্লেট তৈরি করবেন, সেখানেও আপনার টেক্সটের ব্যবহার আছে। অতএব টেক্সট ছাড়া তো কোনো কিছুই সম্ভব না, কারণ ইমেজ দিয়ে তো আর আপনি কোনো কিছু বুঝাতে পারতেছেন না। বুঝাতে পারলেও সেখানে কিন্তু ছোট্ট করে হলেও আপনি কোনো এক জায়গায় ওইটার মিনিং আপনাকে লাগতেছে, ডিটেলস বলতে হচ্ছে। আর সেই কারণেই মূলত টাইপ টুল এর ব্যবহার মানে আনলিমিটেড ব্যবহার, সব কিছুতেই এর ব্যবহার রয়েছে। মানে প্রিন্টিং বা ওয়েব রিলেটেড এমন কোনো জায়গা নেই যে টেক্সটের ব্যবহার নেই। আমরা যদি কিবোর্ড দিয়ে ফেসবুকে কমেন্টও করি, সেটাও আমাদের এই টাইপেরই ব্যবহার। তো টাইপ টুলের ভিতরে কি, টাইপ টুল সম্পর্কে এর আগেও আমি যদিও ফটোশপ ক্লাসে বলেছিলাম। তো যারা ফটোশপের ক্লাসটা দেখেননি তারা দেখে নিন, এতে হয়তো কিছুটা হলেও ইনফরমেশন আপনি গ্যাদার করতে পারবেন। তো টাইপ টুলের ভিতরে রয়েছে কি কি, টাইপ টুল, এরিয়া টাইপ টুল, পাথ টুল, অনেকটা সিমিলার আপনার ইয়ের মতোই, ফটোশপের মতোই। তবে এখানে আপনার ফটোশপে আপনি যেরকম যে মানে কি বলে যে কিছু নিয়ম ছিল, এখানে কোনো নিয়ম নেই। এটাকে আপনি যা খুশি তাই করতে পারবেন। আপনি এখান থেকে কিবোর্ড থেকে টি সিলেক্ট করে টাইপটা লিখুন, তারপর লেখার সাথে সাথে দেখুন আপনি যদি এরকম স্কেপ প্রেস করুন কিবোর্ড থেকে, তাহলে কিন্তু এটা এরকম বেরিয়ে বাউন্ডারি অনুযায়ী এরকমটা বেরিয়ে আসতেছে। অথবা আপনি যদি কিবোর্ড থেকে এরকম সিলেক্ট ড্রাগ করেন, তাও এটা বেরিয়ে আসতেছে। বা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করলে এটা এরকম বাউন্ডিং হয়ে আসতেছে। তারপর আর যদি আবার ডাবল ক্লিক করুন, তাহলে অটোমেটিকলি মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম লিখি এরকম লিখতে থাকবেন। টাইপ টুল, দেখুন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করার সাথে সাথে এরকম আসতেছে। তারপরে এরকম এন্টার প্রেস করে আমি বেরিয়ে গেলাম। অথবা আমি যদি এখানে আবার যদি লিখি এন্টার দিয়ে, তো এ হচ্ছে আমাদের মূলত টাইপ টুলের মধ্যে বেসিক ব্যবহার। আর এছাড়া এটা হচ্ছে আমাদের মূলত পয়েন্ট আকারে যদি আমরা লিখতে যাই, আর যদি আমরা এরকম যদি আমরা এটাকে আপনার এরিয়া, ধরুন আমার এখানে একটা বক্স আছে, যে এই বক্সের ভিতরে আমাকে লেখাগুলো লিখতে হবে। সেক্ষেত্রে আমি এটাকে স্ট্রোক দিয়ে রাখলাম। তারপর আমি এটাকে এখানে নিয়ে আসি আমার সুবিধার্থে। হ্যাঁ, এটা লক করি Ctrl+2 দিয়ে, এটা এরিয়া করে বা প্যারাগ্রাফ টাইপেও লিখতে পারি। সেটা কীরকম, আমরা নর্মালি এরকম যদি আমরা লিখি যে টাইপ টুল, এটা আমাদের একটা পয়েন্ট আকারে হলো। এখন আমরা যদি এখানে বলে দিই যে এই বক্সের ভিতরে এই যে আমরা লেখাটা এই বক্সের কাছাকাছি লিখব, এই বক্সের ভিতরের মতো লিখব, সেক্ষেত্রে আমরা এরকম করে আমরা আমাদের জাস্ট কি করবেন দেখেন, আবার টাইপ সিলেক্ট করা অবস্থায় এরকম ক্লিক করে এটাকে আমরা ড্রাগ করব এরকম। তারপর আমরা যদি এখন এখানে সাইজটা কমিয়ে নিয়ে দেখি, তো আচ্ছা ওই ডেমো টেক্সটার অপশন নাই। আচ্ছা এটাকে আমি কপি করে আমি এখানে এটা পেস্ট করে থাকি। দেখুন সে যা আছে এটার ভিতরেই, সে এই বক্সের বাইরে কাউকে নিচ্ছে না, মানে সবগুলো লেখাই বক্সের ভিতরেই সে থাকতেছে। তো এটাকে আপনার অনেকে প্যারাগ্রাফ টেক্সটও বলে, আর তারপর এরিয়া টেক্সটও অনেকে বলে। তো এইগুলো আপনি মূলত ইনফোগ্রাফি করার জন্য, বা আপনি ভিজিটিং কার্ড করবেন, বিজনেস কার্ড করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার নির্দিষ্ট এরিয়া এরকম করে মার্ক করে নিলেন, ওর ভিতরে আপনি লিখবেন। তারপর রয়েছে আমাদের আরও অনেক কিছু, যেমন টাইপ মানে পাথ, ভার্টিক্যাল টাইপ, ভার্টিক্যাল এরিয়া টাইপ, ভার্টিক্যাল এরিয়া পাথ, এগুলো। তারপর টাচ টাইপ টুল। তো আমরা এই ফটোশপে এই সম্পর্কে বিস্তারিত দেখিয়েছিলাম যে কীভাবে টাইপ মানে পাথ ব্যবহার করা যায়।
ধরুন আমরা একটা ইলিপস টুল নিলাম, এটাতে আমরা এরকম শুরু নেই, তারপর এটা স্ট্রোক কালার ফিল কালার নান করে দেই। টাইপ মানে পাথ যদি আমরা প্রেস করি এখান থেকে, আমি এটা পেস্ট করি আমার আগের টেক্সটটাই। হ্যাঁ, হয়তো খেয়াল করবেন যেটা এই যে এদিকে দেখুন চলে আসছে, বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এটাকে কমিয়ে নিই, তাহলে বুঝতে পারবো। এই হচ্ছে আমাদের মূলত টাইপ মানে পাথ টুলের ব্যবহার। এটা আরও সুন্দর করে আমি দেখিয়েছিলাম আমরা ফটোশপে, আপনারা দেখে নেবেন। আপনি আপনার টেক্সটের ক্যারেক্টার, ফন্ট সাইজ, কালার, অ্যালাইন্ড এগুলো সব ঠিক করতে পারেন। ধরুন টাইপ এখানে একটা লিখলাম, তারপর এখানে একটা লিখলাম, এখানে একটা লিখলাম, সবগুলো এরকম সিলেক্ট করে আমরা যদি অ্যালাইনমেন্ট করতে চাই সেক্ষেত্রে এরকম। তো এছাড়া রয়েছে এর ভিতরে আমরা বিভিন্ন ধরনের ফন্টের ব্যবহার, ক্যারেক্টার যেগুলা, তো আপনারা এই ফন্ট কীভাবে ইনস্টল করতে হয় সেটাও আমি দেখিয়েছিলাম। এছাড়া টাইপের বিভিন্ন প্রকার স্টাইল দেওয়া, এখন চাইলে আমরা এটাকে ফন্ট চেঞ্জ করতে পারি বা ফন্টের বোল্ড সেমি বোল্ড দিতে পারি, আমরা এরকম এটাকে করতে পারি। এই আর্ক, লোয়ার, ফিশ, তারপর এগুলো আমি দেখিয়েছিলাম অলরেডি, তারপরে দেখে নেবেন যারা দেখেননি। আর এগুলো তেমন কিছুই না, আর প্রচুর পরিমাণ টাইপোগ্রাফি দেখবেন, টাইপোগ্রাফি কাজ দেখবেন নেটে, তাহলে হয়তো অনেকটা আরও সুন্দর ধারণা আসবে। আর এটার এখন কালার যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এটাকে ফিল কালার, স্ট্রোক কালার দুটোই ব্যবহার করতে পারেন। ধরুন ফিল কালার আপনি এখান থেকে রেড দিলেন, এটা আপনি স্ট্রোক যদি স্ট্রোক কালার দিতে চান ডাবল ক্লিক করে এরকম দিয়ে দিলেন, ধরুন ব্ল্যাক দেই। স্ট্রোকটা যদি আমরা একটু বাড়িয়ে নিই তাহলে বোঝা যাবে। এছাড়া এটাকে আপনি চাইলে এরকম রাইট ক্লিক করে আউটলাইন করলে দেখতে পাবেন একটা জিনিস, সেটা হচ্ছে যে এই ফন্টটা কিন্তু আর এডিটেবল না, এটা আপনার একদমই ফিক্সড। যখন ফাইনালি এটা একদম ফিক্সড হয়ে গেছে, এটা মূলত প্রিন্টিংয়ের জন্য ফাইল দেওয়ার পূর্বে এটা করতে হয়। এছাড়া অনেকে টাইপোগ্রাফি নিয়ে কাজ করেন, তারাও এটা ব্যবহার করে থাকে। আচ্ছা, এখন আমরা যদি এটার আরেকটা সিমিলার কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট ইন ফন্ট করি, হালকা একটু ছোটো করি, দেখুন এখন একটা স্টাইল হয়ে গেছে। আবার কন্ট্রোল জেড করে এটাকে আনডু করি। এখন দেখুন এখানে কিছু বিল্ট ইন কিছু এর টাইপের কিছু জিনিস ইফেক্ট রয়েছে। যদি আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স প্যানেল, ট্রান্সপারেন্সি, গ্রাফিক স্টাইল, এখান থেকে যদি টেক্সচার দেখি যে কোনো একটা কিছু সিলেক্ট করি, দেখুন এর কিছু নির্দিষ্ট কিছু স্টাইল সুন্দরভাবে রয়েছে যেগুলো ফটোশপ ইলাস্ট্রেটর বিল্ট ইন রয়েছে, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তবে এইটা করার পূর্বে কিন্তু ধরেন এডিটেবল টেক্সট থাকা অবস্থায় কিন্তু আমি আবার পূর্বের অবস্থায় ফিরে আসি, কন্ট্রোল সি প্রেস করে কন্ট্রোল জেড। আচ্ছা, এখন এটা ছিল আমাদের, পেস্ট করি। দেখুন এখানে চাইলেই কিন্তু আপনি এখন আরও কিছু লিখতে পারতেছেন, কিন্তু এটা কিন্তু আপনি যখন এটাকে আউটলাইন করবেন, রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন করবেন, তখন কিন্তু আর এর মধ্যে কিছু লিখতে পারবেন না। ধরুন এটাকে আপনি খুবই সহজ এরকম সিলেক্ট করে এটাকে এরকম দিয়ে দিলেন, এখন একটা ইফেক্ট তৈরি হয়ে গেল, জুম করলে বোঝা যাচ্ছে। আবার ধরুন এখান থেকে এটা দিলেন, হ্যাঁ, এখন আমরা এটা শুধু স্ট্রোকে আসতেছে। ধরুন আমি এটা ফিল কালার, স্ট্রোক কালার দুটোটাই নান করে দিই। এখন আমি যদি এই টাইমটা যে কোনো একটা জিনিস সিলেক্ট করি, যে কোনো একটা স্টাইল, তো দেখুন এরকম একটা টাইপিং স্টাইল চলে হয়ে গেল। আর এটাকে চাইলে আমি এখান থেকে অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে, এখন আমি যদি এই স্ট্রোকটা এরকম হাইড করে দিই তাহলে দেখুন বা বাড়িয়ে দিই, আমার এটা পরিবর্তন করা যাচ্ছে। বা এই কালারটা চাইলে আমি একটাকে হাইড করতে পারি। এখানে এই অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে আপনি এই অ্যাপিয়ারেন্স প্যানেল উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স, যদি অ্যাপিয়ারেন্স প্যানেল না থাকে সেক্ষেত্রে এটাকে নিয়ে আসবেন। আর অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে আপনি এক বা একাধিক টাইপের জিনিস এখানে নতুন কিছু আপনি অ্যাড করতে পারবেন। ধরুন সেটা কীরকম, আমি এটাকে একবারে ডিলিট করে দিই, এই টুলটা নিয়ে আসি। এখন দেখুন আমার এখানে এরকম রয়েছে, আমি সেক্ষেত্রে যদি এখানে প্রেস করি, এটা হচ্ছে নিউ স্ট্রোক, দেখুন এখানে একটা স্ট্রোক চলে আসছে, আপনি হয়তো বোঝা যাচ্ছে না,
আমি স্ট্রোকটা এরকম একটু বাড়িয়ে দিই এবং এটার কালারটা যদি আমি সিলেক্ট করি, কর্পোরেট কালার, দেখুন এখন আমার এটা স্ট্রোকটা বোঝা যাচ্ছে। আবার আমি যদি চাইলে যদি এখানে আমি ফিল কালার অ্যাড করতে পারি, ফিল কালার আমার এটা লাগবে না, আমি এখান থেকে ফিল কালারে এটা দেব। দেখুন এরকম অ্যাপিয়ারেন্স প্যানেলতে মূলত এক বা একাধিক স্টাইল দেওয়ার জন্যই ব্যবহার করা হয়। যাই হোক, আমরা ছিলাম টাইপোগ্রাফি থেকে আমরা বলতেছিলাম টাইপ টুলসে ছিলাম, সেখান থেকে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করতেছিলাম। তো এখন তাহলে ব্যাপারটা হয়তো অনেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আর আপনি যখন এরকম করবেন, ধরুন ও মাই গড কি করেছি, ধরুন একটু ফন্টটা কমিয়ে দেই 20। এখন আমার নামটা মোহাম্মদ আমার ডেজিগনেশন গ্রাফিক ডিজাইনার, সেক্ষেত্রে আমি চাইলে এটাকে কমিয়ে দিতে পারি, বোল্ড থেকে রেগুলার দিতে পারি। এখন এখন দেখুন একটা জিনিস সিলেক্ট করা অবস্থায় এটা পুরোটা চলে আসতে সমস্যা নাই। ডাবল ক্লিক করলে এটাকে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই সিলেক্ট করে তারপর কালার চেঞ্জ করুন। চাইলে গিয়ে আপনি এটাকে বিভিন্ন প্রকার স্টাইল করতে পারেন। সেটা হচ্ছে যে এটা দুইটার ভিতরে দূরত্ব, লাইন হাইটটা কত থাকবে, আপনি চাইলে এরকম বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এটা যদি অল ক্যাপস দেন তাহলে সবগুলোই বড় হাতের হয়ে যাবে। তারপর সাবস্ক্রাইব, সুপার স্ক্রাইব এগুলো রয়েছে, এগুলো আপনারা দেখেছেন। আর এটাকে চাইলে আপনি যদি ইটালিক করতে চান সেটাও আপনি করতে পারবেন। যদি ফন্টের ইটালিক নাও থাকে সেক্ষেত্রে আপনি এটাকে ইটালিক করতে পারেন, কোনো সমস্যা নাই। সেটা কীভাবে, এখান থেকে ট্রান্সফর্ম সিলেক্ট করা অবস্থায় এখান থেকে এবার দেখুন পুরোটাই হয়ে যাচ্ছে ইটালিক। এরকমভাবে আপনি এটাকে ইটালিকও করতে পারেন যদি সেই ফন্টের ইটালিক না থাকে, ইটালিক ফন্ট ফ্যামিলি যদি না থাকে। আচ্ছা, তো এছাড়া আরও অনেক কিছু রয়েছে, বললে তো আসলে শেষ হবে না। তারপর দেখাই দিতেছি একের পর এক। আপনারা হয়তো অনেকে বোরিং ফিল করতে পারেন, বাট এটা নতুনদের জন্য, যেহেতু আমি তাই নতুনদের কথা মাথায় রেখে আমি আমার টিউটোরিয়ালগুলো আমি মূলত তৈরি করার চেষ্টা করি। কারণ আমি চাই না যে কি কোচিং সেন্টারে গিয়ে প্রতারিত হোক, কারণ সে কোচিং সেন্টারে গিয়ে একের পর এক দিনের পর দিন সে সময়ই ব্যয় করবে, এছাড়া আর কিছুই হবে না। আর যখন আপনি বেসিকটা জানবেন তখন আপনি ধীরে ধীরে ডিপলিও জানতে পারতেছেন। আর ডিপলি যখন জানবেন তখন এদিক ওদিক বড় ভাই ছোটো ভাই যে যেখানে আছে সবার কাছ থেকে হেল্প চাইবেন। কারো না জেনে কোনো কিছু মানে বসে থাকা বোকামি, বরঞ্চ অল্প জানেন বা বুঝতেছেন না কারো কাছে জিজ্ঞেস করেন, এটা আসলে লজ্জার কিছু নেই। আমি অনেকের কাছ থেকে আমি জিজ্ঞেস করতাম, ভাই এটা কেন করছেন, ভাই এটা কীভাবে করছেন, ভাই এটা কেন হয়েছে, অতএব এরকম জানতে চেষ্টা করবেন। কিন্তু না জেনে মানে ব্যাটাগিরি দেখানোই হচ্ছে বোকামির লক্ষণ। যাক, তারপর আমরা যদি প্যারাগ্রাফে আমরা দেখি, এখানে চাইলে এরকম দেখুন প্যারাগ্রাফে সে কত অংশ সে লেফট থেকে সরে যাচ্ছে। আমরা যদি এরকম বলে দিই যে আমরা অনেক সময় ডকুমেন্ট তৈরি করার সময় এরকম বলি যে লেফট থেকে 10 পিক্সেল রাইট নেই, তো সেটা 10 পিক্সেল এরকম আমরা দিয়ে দিলে সে 10 পিক্সেল সরে যাচ্ছে। তো এছাড়া আপনি অ্যালাইনমেন্টগুলো এখানে রয়েছে, টেক্সটের অ্যালাইনমেন্ট সেগুলো দেখতে পারেন। আর ক্যারেক্টার সেটিংয়ে কী কী রয়েছে সেটা তো বললামই অলরেডি। তারপরে এখানে ধরুন যে একটা লেটারের ভিতরে আরেকটা লেটারের স্পেস কত হবে, একটা লেটার থেকে আরেকটা লেটারের স্পেস, সেক্ষেত্রে আপনি এটা যদি এরকম ব্যবহার করেন যে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে কত লাগে আপনার সেই চাহিদা অনুযায়ী। তারপর এখানে আরও রয়েছে আপনার ডিস্টেন্স 100%, যে টেক্সট একটার সাথে আরেকটা কতটুকু সে লেগে থাকবে দেখুন এরকম, এটা চ্যাপ্টার টাইপের হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে লাইন হাইটের কথা তো আমি বললামই, এটা ম্যাক্সিমাম জায়গায় এটা অটো থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে এই দুটাকে এরকম সিলেক্ট করে আপনার পজিশন অনুযায়ী এটাকে আপনি জায়গার বা এরিয়া অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এছাড়া এটা রয়েছে ফন্টের সাইজ, আর চাইলে ফন্টটা চেঞ্জ করতে চাইলে এরকম এখান থেকে গিয়ে চেঞ্জ করুন। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী টিউটোরিয়াল আবার দেখা হবে। ভালো লাগা, খারাপ লাগা, মন্দ লাগা যাই হোক কমেন্ট করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।